অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি এই মুহূর্তে রীতিমতো চর্চায়। সৌজন্যে পুরসভার থেকে পাওয়া একটি তালিকা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বেশ কিছু প্রপার্টি লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্ট এই মুহূর্তে ভাইরাল বিভিন্ন মাধ্যমে। সেই তালিকা থেকেই পাওয়া গিয়েছে এমন একটি অ্যাড্রেস যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন বলে জানা যাচ্ছে। চলুন যাওয়া যাক। এটা অভিষেক বাবুর ফ্ল্যাট? হ্যাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি আছেন? না, অফিসে আছে। উনি অফিসে? আপনারা কারা? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ। কিন্তু আমি তো অন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজতে এলাম। আপনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজতে এসেছেন, এই বাড়িটা ওনার নয়, একই নামের অন্য একটি মানুষের, নামটা এক। আপনার বাড়িতে কি ভেতরে যাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। এই যে ছবিটা আপনি দেওয়ালে টাঙানো দেখতে পাচ্ছেন আপনারা, এইটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী পুত্রকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিস্তর ফারাক। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এই মুহূর্তে আমরা এসেছি, যার বাড়িতে পুরসভার কর্মীরাও ঘুরে গিয়েছেন। পুরসভার লোক এসেছিলেন হঠাৎ করেই এসে, এই বাড়িটি যেহেতু আমার হাজব্যান্ডের নাম অভিষেক ব্যানার্জি, সেই নিয়ে কিছু কোয়ারিজ করেন। ওনারা বলেন ওনাদের কিছু ইন্সপেকশনের জন্য ইনফরমেশন চাই, সেগুলো ওনারা প্রশ্ন করেন এবং সেগুলো মিলিয়ে নিয়ে ওনারা চলে যান। যেহেতু নামটা এক, সেহেতু বারংবার ফোন আসছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ফোন করছেন। কেউ ফোন করে থ্রেট দিচ্ছেন, কেউ মজা করছেন, কেউ বলছেন এই দল থেকে ওই দলে যাবেন বা কিছু, কেউ আপনারা কি ওখানে রেন্টে থাকেন, আপনাদের বাড়ি ভাড়া ভেঙে দেওয়া হবে, নাচানাচি করা হবে, বিভিন্ন ধরনের কমেন্ট আসছে এবং সব কিছুর কারণ একটাই, ওই নামটা। বাড়ির বাইরে কোনো নেম প্লেট দেখলাম না আপনার। বাড়ির বাইরে এবং নিচে দু জায়গাতেই নেম প্লেট ছিল, কিন্তু এই ঘটনার পর থেকে যেহেতু পুরসভার লিস্টে আমার বাড়ির অ্যাড্রেস, ফ্লোর সব কিছু ডিটেল করে দেওয়া আছে এবং সেটি ভাইরাল, আমরা ভয়ে এই থ্রেটের ফোন আসার পর আমরা খুলে দিয়েছি সেগুলো। অনেকে এটা ভাবছেন যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি, কিন্তু আপনারা সেখানে রয়েছেন বা উনি কোনোভাবে ওনার প্রপার্টি যারা ডিসক্লোজ না হয় অনেককে বসিয়ে রেখেছেন, এরকম অনেকেই নিশ্চয়ই আপনাদের ফোন এসছে। তো সেইটার ব্যাপারে আপনারা কি বলবেন? কোনো খণ্ডাতে পারবেন এই বিষয়টা? সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে আমার প্রপার্টির ডিটেলস কিছু দিতে পারবো না, তবে অবশ্যই আইনত আমি আমার সমস্ত প্রপার্টি ডিটেলস, আমি যে এখানকার বহু বছরের নাগরিক, আমাদের বাকি আধার ভোটার বলুন, আমার হাজব্যান্ড যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তার যে ডিটেলস তা তো রয়েছে, সেগুলোর দরুন তো এটা প্রমাণিত যে আমরা এখানকারই মানুষ, এটা আমার বাড়ি। এবং আশা করি কর্পোরেশনও সেটা বুঝতে পেরেছে বলেই একবারের পর কিন্তু আর আসেনি এবং কোনো নোটিশও পাঠাননি। পুরসভার কাছে কি কোনো রকম কমপ্লেন বা অভিযোগপত্র আপনারা জমা দেবেন? যদি জিনিসটি সুরাহা না হয় তাহলে অবশ্যই বললাম যে প্রশাসন, পুলিশ, পুরসভা, এদের সহায়তা ছাড়া আমি বা এগোবো কি করে? আমি তো লিগাল, আমি ঠিক, আমরা সেটা জানি, কিন্তু সেই ঠিকঠাকে ঠিক প্রমাণ করার জন্য যেটুকু সহায়তা যার যার প্রয়োজন নিশ্চয়ই আমাকে তখন নিতে হবে। আমরা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেলাম। নমস্কার দাদা, আমি সুদীপ্তা কথা বলছি আনন্দবাজার.com থেকে। আমরা এসছি আপনার বাড়িতে, একটা খবর পেয়েছিলাম যে আপনার কাছে বারংবার থ্রেট কল আসছে, পুরসভার স্টাফ আপনার বাড়িতে এসছেন। পুরো বিষয়টি যদি আমাদের বলেন, আর কি ফেস করছেন আপনি যদি একটু বলেন। পুরসভার যেদিন এলো সেদিকে আমি বাড়িতে ছিলাম না, কিন্তু যে ফোন কল গুলো আসছে সেটা কোনো টাইম ছাড়া, মানে রাত্রি 1টা, 2টো, 2:30 এরকম চলছে। কেউ কখনো বলছে যে বাড়িটা তো ভাঙা হবে, এখন কি করবেন, আবার কেউ বলছে যে জলের কি চেঞ্জ করবেন, এমন কি চিন্তা ভাবনা করছেন। আমি তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি এবং তাদেরকে বলেছি যে দেখুন, আমার নামটা এক হতে পারে, কিন্তু আপনারা যাকে নিয়ে কথা বলছেন আমি সেই ব্যক্তি নই। আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ এবং 2009 থেকে আমি এই চাকরিটা করছি এবং আমি বরাবরের এইখানকারই বাসিন্দা। সুতরাং আপনারা এইগুলো বন্ধ করুন। নাম এক হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন তারা। আগামী দিনে তাদের সঙ্গে এই ঘটনা আবারও ঘটবে কিনা সেই নিয়ে সংশয়ে রয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। আগামী দিনে তাদের সমস্যা না মিটলে তাহলে হয়তো আইনি পদক্ষেপও নেবেন তারা। তবে এই সমস্যা আর কতদিন চলবে সেই নিয়ে সংশয়ে রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার।